1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নারকেলের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। তো আমার শাশুড়ি কিন্তু চিংড়ি মাছের পানি বড়ার মধ্যে অনেক বেশি করে নারকেল বাটা দেয়। তো আমার কাছে নারকেল বাটাটা একটু বেশি হলে খেতে কেমন যেন লাগে, একটু তেল তেল ভাব লাগে, সেজন্য আমি নারকেল বাটাটা একটু কম দিয়েছি। তো আমি 2 থেকে 3 বার অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলা কষানো শেষ, এখন ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ এবং ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। তো এখন এই ফুটন্ত পানিতেই আমি এই যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম, সেই চিংড়ি মাছের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি ছোট ছোট বল বল করে, অনেকটা বড়া পিঠার মতোই। বড়া পিঠাটা আমরা যেভাবে তেলে ভাজি ছোট ছোট এভাবে বল বল করে, তো পানির মধ্যে এভাবে চিংড়ি মাছের পেস্ট দিয়ে বড়ার মতো করে ভাজা, সেজন্যই কিন্তু এটার নাম চিংড়ি মাছের পানি বড়া। আসলে এটা ভাজা নয়, এটা